থাইল্যান্ড থেকে দেশে ফিরেছে প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল শিরোপাজয়ী বাংলাদেশ দল। বিমানবন্দর থেকে বিশেষ ছাদ খোলা বাসে করে তাদের হাতিরঝিল নেওয়া হচ্ছে। সেখানেই সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, সাতরাস্তা হয়ে এগিয়ে যায় ছাদখোলা বাস। হাতিরঝিলের এমপি থিয়েটারে বর্ণাঢ্য আয়োজনে সাবিনা খাতুনদের বরণ করে নেওয়া হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, বাফুফের সভাপতি তাবিথ আওয়াল সহ ফুটবল সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত থাকবেন। থাইল্যান্ডের মাটিতে প্রথমবার আয়োজিত সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের নারীরা। নারী ফুটসাল দলের সংবর্ধনা স্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোমিনুর রিপন। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। রিপন, শিরোপা উদযাপনের জন্য বিশেষ আর কি আয়োজন করা হয়েছে আমাদের জানাবেন। ছাদখোলা বাসের যে বিশেষ আয়োজন রয়েছে সেটি কিন্তু শেষ প্রান্তে। ঠিক এই মুহূর্তে মেয়েদের চ্যাম্পিয়ন দলকে বহন করে যে বাসটি রয়েছে সেটি হাতিরঝিলে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যে এমপি থিয়েটারে তাদেরকে আরেকটি গণসংবর্ধনা দেওয়া হবে। সাধারণত ছাদখোলা বাসে যেভাবে সংবর্ধনা দেওয়া হয় এবার একটু তাড়াহুড়োই করেছে বাফুফে। হয়তোবা সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে, আশেপাশের দর্শকরাও খুব একটা সাড়া মেলেনি, এই কারণে বাসটি দ্রুত চলে এসেছে। রুট পরিবর্তন করে আমরা দেখেছি যে মহাখালী হয়ে হাতিরঝিলে বাসটি প্রবেশ করেছে। এরপরই আসলে তাদেরকে একটি সংবর্ধনা দেওয়া হবে। আপনি যেটি বলেছেন যে ক্রীড়া উপদেষ্টা এবং বাফুফে সভাপতি সেখানে উপস্থিত থাকবেন। সেখানে তাদের বাড়তি কোনো পুরস্কার দেবেন কিনা সেটা আসলে তখনই বোঝা যাবে। এর আগেও নারীরা যখন সাফ জিতে এসেছিল তখন কিন্তু এই হাতিরঝিলেই তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুইবার ফুটবল দল এই ছাদখোলা বাসের সংবর্ধনা পাওয়ার পর এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাফ নারী ফুটসাল এবং প্রথমবারই ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারই শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। 7টি দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট নিয়েই তারা কিন্তু এই চ্যাম্পিয়নের যে তকমা সেটি অর্জন করে চ্যাম্পিয়নের আরেকটি মুকুট নিয়ে তারা দেশে ফিরেছে। তো লোপা, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জানছিলাম নারী ফুটসাল দলের সংবর্ধনার খবর।